বন্ধুরা, আমার আজকের রেসিপি ভাপা পিঠে। আজ আমি যে পদ্ধতিতে পিঠেটা বানাবো খুবই সহজ হবে আর খেতেও দুর্দান্ত লাগবে। ঘরে থাকা উপকরণ দিয়ে কোনো রকম ঝামেলা ছাড়াই খুব কম সময়ের মধ্যেই কিন্তু এই পিঠেগুলো বানিয়ে নেওয়া যাবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। ভাপা পিঠে তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে সুজি নিয়ে নেব। এখানে 10 টাকা দামে যে সুজির প্যাকেট হয় আমি সেই প্যাকেট একটা নিয়ে নিলাম। এখানে 200 গ্রাম সুজি রয়েছে। আমি একটা ছোট বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে আমি সুজিটা একটা বড় বোলের মধ্যে ঢেলে নিলাম। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর একটু ভালো করে আমি মিশিয়ে নিলাম নুনের সাথে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 4 চামচ এখানে চিনি আছে। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন, কম বা বেশি ব্যবহার করতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2.5 চামচ মতো গুঁড়ো দুধ। এতে পিঠের টেস্ট খুবই অসাধারণ আসবে। এরপর আমি শুকনো উপকরণগুলো একটু ভালো করে প্রথমে মিশিয়ে নেব এভাবে। এতে গুঁড়ো দুধটা খুব ভালোভাবে সুজির সাথে মিশে যাবে, দলা পাকিয়ে থাকবে না। এরপর যে বাটি মেপে আমি 1 বাটি সুজি নিয়েছি ওই বাটিরই 1 বাটি আমি ঘন করে জাল দিয়ে রাখা ঠান্ডা দুধ আমি এখানে নিয়েছি, এটা গরম দুধ নয়। এরপর এই দুধটা দিয়ে ভালো করে একটা মিশ্রণ আমি রেডি করে নেব। সমস্ত দুধটাই আমি এখানে দিয়ে দিলাম। আর এরপর খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে একটা মিশ্রণ রেডি করে নিতে হবে। এভাবে ভালো করে একটু নাড়াচাড়া করে আমি মিশ্রণটাকে রেডি করে নিলাম। ভালো করে একটা মিশ্রণ এখানে রেডি হয়ে গেছে। আমি এবারে এটা চাপা দিয়ে রেখে দেব 10 মিনিট। 10 মিনিটে সুজিটা খুব ভালোভাবে ফুলে যাবে। চাপা দিয়ে রেখে দিলাম। আর 10 মিনিট পর এবারে আমি চাপাটা খুলে নিলাম। আর প্রথমে আবার একটু ভালো করে একটু মিশিয়ে নেব এভাবে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ছোট 1 বাটির কোরানো নারকেল। এতে কিন্তু পিঠের টেস্ট খুবই অসাধারণ আসবে। আর দিয়ে দিলাম 2টো ছোটো এলাচ আমি থেতো করে রেখেছিলাম, এখানে দিয়ে দিলাম। এতেও কিন্তু সুন্দর একটা ফ্লেভার আছে, পিঠেটা খুবই অসাধারণ টেস্টি খেতে লাগবে। সব কিছু আবারও আমি ভালো করে মিশিয়ে নিলাম। আর এখানে অল্প একটু আমি জল দিয়ে দিলাম, যেহেতু ব্যাটারটা একটু গাঢ় লাগছে অল্প একটু জল আমি এখানে দিয়ে দিলাম। এরপর 1 প্যাকেট আমি এখানে ইনো নিয়েছি। এখানে সম্পূর্ণ ইনোর প্যাকেটটাই আমি ইউজ করছি, সবটাই আমি এর ভেতরে দিয়ে দেব। এতে পিঠেটা কিন্তু খুবই সফট হবে আর বেশ নরম হবে, আর পিঠেটা কিন্তু খুবই ফুলবে। এভাবে ব্যাটারের সাথে ভালো করে আমি ইনো মিশিয়ে নিলাম। আর খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এভাবে মিশিয়ে নেবার পরে যে বাটিতে আমি পিঠেটা রেডি করব, আমি একটা এখানে স্টিলের বাটি ইউজ করেছি, আপনারা যে কোনো অ্যালুমিনিয়ামের বাটিও এখানে ইউজ করতে পারেন, অসুবিধে নেই। আমি এতে একটু সাদা তেল এভাবে ভালো করে একটু ব্রাশ করে দিচ্ছি, যাতে পিঠেটা খুবই ইজিলি এখান থেকে মোল্ড আউট করা যায়। এরপর পিঠের ব্যাটারটা আমি এভাবে বাটিটার ভেতরে ঢেলে দিলাম। আর অল্প একটু ব্যাটার আমি রেখে দেবো, সম্পূর্ণ ব্যাটারটা আমি ঢালবো না, অল্প পরিমাণে একটুখানি রেখে দিয়েছি, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। আর পিঠের বাটিটা এভাবে একটুখানি আমি ঠুকে ঠুকে দিয়েছি, একটু ভালো করে একটু সেট করে নিলাম। আর যে ব্যাটারটা আমি অল্প একটু রেখে দিয়েছিলাম সেখান থেকে হাফ পরিমাণে ব্যাটার আমি আরেকটা ছোটো বাটিতে একটু তুলে নিলাম। এরপর আমি একটা বাটির ভেতরে দিয়ে দিলাম অল্প একটু গ্রিন ফুড কালার, আর ভালো করে একটু মিশিয়ে নিলাম। আপনারা কিন্তু চাইলে ফুড কালার নাও ইউজ করতে পারেন, আমি এখানে দিয়েছি একটু দেখতে ভালো লাগার জন্য। আর আরেকটা বাটির মধ্যে আমি দিয়ে দিলাম কেশরি যে ইয়েলো ফুড কালার হয় সেটা দিয়ে দিলাম। এরপর যে কালারগুলো আমি রেডি করেছি এইগুলো দিয়ে একটুখানি ডিজাইন আমি তৈরি করে নেব। এরপরে প্রথমে আমি হলুদ কালারটা ইউজ করছি। হলুদ কালার এভাবে আমি চামচে করে নিয়ে নিয়েছি, আর এভাবে লম্বা লাইন করে একটু এভাবে একটু টেনে টেনে দিচ্ছি। আর দেখে বুঝতেই পাচ্ছেন আমি ডিজাইনটা কীভাবে তৈরি করছি।
এরপর আমি সবুজ কালারটা নিয়েছি আর তার পাশে একটু গ্যাপ রেখে সবুজ কালারটাও ঠিক আমি একইভাবেই চামচে করে এভাবে একটু দিয়ে দিলাম। আবার হলুদের এপাশেও আমি একটু সবুজ কালারটা দিয়ে এভাবে একটু টেনে দিচ্ছি। একটু অল্টারনেট করে কালারগুলো আমি ইউজ করছি। আর এভাবে চামচে করে দিয়ে দিলে খুবই ইজিলি হয়ে যাবে, কোনো রকম অসুবিধাও নেই। দেখুন এভাবে খুবই অনায়াসেই দেওয়া যাচ্ছে, কোনো রকম অসুবিধা হচ্ছে না। এভাবে আমি ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। আর তৈরি করার সুবিধার জন্য আমি বাটিটা একটু এভাবে একটু ঘুরিয়ে নিলাম। এবারে এই সাইডটাতেও আমি একটু দিয়ে দিচ্ছি। আর ব্যাটারটা আমি একটু বেশি পরিমাণেই কিন্তু দিয়েছি, একটু মোটা মোটা লম্বা দাগ মতন আমি টেনে নিয়েছি। এরপর এখানে আমি একটা কাঠি নিয়ে নিয়েছি আর কাঠি দিয়ে ঠিক এভাবে করে টেনে দিচ্ছি। আর এভাবে টেনে দিলেই দেখবেন একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে, কতটা অসাধারণ দেখতে লাগছে। আর বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এরপর এভাবে দেখুন আমি ডিজাইনটা তৈরি করে নিলাম, কতটা অসাধারণ তৈরি হয়েছে ডিজাইনটা। এরপর গ্যাস জ্বালিয়ে আমি আগে থেকেই খানিকটা জল গরম করতে বসিয়ে দিয়েছি। এরপর আমি ঢাকাটা খুলে নিলাম আর ওখানে জলের ওপর আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডের ওপর আমি এবারে পিঠের বাটিটা এভাবে বসিয়ে দিলাম আর আমি 20 মিনিট ভাপিয়ে নেব। 20 মিনিট ভাপিয়ে নেওয়ার পরেই দেখবেন পিঠেটা একদম রেডি হয়ে যাবে। এরপর আমি ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা করে নেওয়ার পর দেখুন পিঠেটা এমনিতেই যখন তৈরি করেছি ফুলে কতটা বড় হয়ে গেছে, অনেকটা উঁচু হয়ে গেছে। আর পিঠেটা এখন ঠান্ডা হয়ে গেছে, আমি এভাবে একটু বাটি থেকে বার করে নিলাম। আর দেখে বুঝতেই পারছেন কতটা অসাধারণ সুন্দর তৈরি হয়েছে। আর সাদা ধবধবে একদম তৈরি হয়েছে, দুধের তৈরি, খুবই অসাধারণ। যেমনি দেখতেও লাগছে তেমনি কিন্তু খেতেও লাগবে। অবশ্যই এই শীতে একবার বাড়িতে এভাবে ট্রাই করবেন, দেখবেন খুবই অনায়াসে তো হয়েও গেল। আপনারা সবাই এটা ট্রাই করবেন, দেখবেন ভীষণই ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।